শ্রুয়তে চাতকে রসবলিত মৃগাক্ষি মৌলি মানিকলক্ষ্মী প্রমুদিত মুরবৈরি প্রেমবাপি মরালি ব্রজবরম সভানুপূর্ণ গির্বাণবল্লী শ্রাপয়তি নিজদাস্যরাধিকা মঙ্গলা তমাদিদেবং করুণানিদানম কমলবরণং সুহৃদাবতারম অপার সংসার সমুদ্রসে ভজমহি ভাগবত স্বরূপ যং প্রভজন্তমনুপেতমপেত বিক্রম দ্বৈপায়ন বিরভকাতরয়াজুহার পুত্রেতি তন্ময়তয়া তর্ভোভিনে পুষ্পম সর্বাং হৃদয়ং মুনিমানতোষি বৃন্দায় তুলসীদেব কৈপ্রিয়ায় কেশবসু বিষ্ণুভক্তিপ্রদে দেবী সত্যমূর্তি মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিলাধর শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদায় হিরণ্যকশিপুর্বক্ষ শিলাটঙ্কনকাল নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। গোলাপ তো করতে কেন দেব? जय जय गुरु महाराज की जय, जय जय गुरु महाराज की जय। रावण ऐसे जाए आज श्री रामानुजाचार्य शुभ आविर्भाव तिथि। आज नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति हृदय बलदेव गोस्वामी महाराज शुभ आविर्भाव तिथि। ये महापुरुषेर आविर्भाव तिथि आज मंगल दिन। श्री रामानुजाचार्य তিনি দক্ষিণ ভারতে মেড্রাস স্টেশনের পরে পেরেমবদুর বলে একটি স্টেশন আছে, সেই পেরেমবদুরে তিনি আবির্ভূত হয়েছিলেন রামানুজাচার্য। পিতার নাম ছিল কেশব ভট্ট, মাতার নাম ছিল কান্তিমতী। তিনি
অল্প বয়সে পিতৃহারা হয়, মাই তাকে মানুষ করেছে। শিশুকাল থেকে পড়তে দিয়েছিল, তাই গৃহের পাশাপাশি থাকতেন কাছাকাছি। যাদব প্রকাশ বলে একজন মায়াবাদী শঙ্করপন্থী পণ্ডিত, যাদব প্রকাশ, তার কাছে পড়াশোনা করত। নাম ছিল লক্ষণ দেশিক। দেশিক শব্দ অর্থ দর্শনকারী। দেশিক দর্শনকারী, দর্শন মানে যারা খুব ফিলোসফি মানে দার্শনিক, দার্শনিক এদের বংশ পরম্পরা সব দার্শনিক। স্বাভাবিক এদের পরিচয় ছিল দেশি দার্শনিক। এই জন্য কেশব ভট্ট ওই লক্ষণ মা তাকে কাছাকাছি পণ্ডিত ছিল, যাদব প্রকাশের কাছে লেখাপড়া শেখার জন্য পাঠিয়ে দিয়েছে। পড়াশোনা করত, তার সেবা আদি করত। একদিন পিঠে তেল মাখাচ্ছে, কতগুলি ছেলে এসে জিজ্ঞেস করছে, পণ্ডিত মশাই উপনিষদের এই শ্লোকটার অর্থ কি? কাপ্যাসন কুণ্ডলী কেবমেব অক্ষিণী, এর অর্থটা কি? তখন পণ্ডিত ব্যাখ্যা করছে, কাপ্যাসন কপি আসন কাপ্যাসন। কপি আসন মানে, কপি মানে বানর, বানরের পিছন দেশ থাকে অপান দেশ। অপান দেশে যে লাল লাল থাকে, ওই রকম লাল বর্ণ বিষ্ণুর চোখ। এইটা শুনে এত কষ্ট হয়েছে, ও চোখ থেকে ঠস ঠস করে জল পড়ছে, পিঠে ছাক্কর লাগছে, গরম জল। কি কাঁদছো কেন? কি হয়েছে, কাঁদছো কেন? চোখে জল পড়ছে, পিঠে ছাক্কর লাগছে। তো বলছে আপনার এই ব্যাখ্যা শুনো। কেন? ভগবান বিষ্ণু জগৎপতি, জগদীশ্বর, তার সৃষ্টির মধ্যে আর কোন সুন্দর লাল নেই। তার চক্ষুকে বর্ণনা করবে, তার চক্ষুকে বর্ণনা করো যেটা বানরের পায়খানার দরকার তুলে করতে হবে। আবার ঠিক, তুমি কি বলছো? তোমারও খেতে কি কম পিবতি একটি কপি, যে জলকে পান করে। সূর্য সব জল শুষে নেয়, সূর্যের নাম কপি। কম পিবতি কি কপি, কপি আসন তার প্রকাশ, সূর্যের চতুর্দিকে যে প্রকাশ, তার যে রক্তিম বর্ণ সেরকম বিষ্ণুর চোখ রক্তিম বর্ণ। হ্যাঁ, এ তোমার টানাটানি করে ব্যাখ্যা, ঠিক ব্যাখ্যা আছে। ও ব্যাখ্যা করতে পারেনি, মায়াবাদী। তখন যে ছেলের বুদ্ধি তো ভালো বুদ্ধি। কিছুদিন পরে
সেই রাজ্যে চোল রাজা, চোল রাজা, চোল রাজার কন্যা ব্রহ্মদৈত্য পেয়েছে। তখন ওই দেশের বড় পণ্ডিত হচ্ছে এই যাদবাচার্য। যাদবাচার্যের কাছে রাজা লোক পাঠালো, পণ্ডিতকে বলো শীঘ্র এসো, হোম যাগ করে আমার এই ব্রহ্ম দৈত্য যে পেয়েছে কন্যাকে ছাড়িয়ে দিতে হবে। রাজা লোক এসে সংবাদ উপায় নেই, যেতে হবে। সব শিষ্যদের নিয়ে যাদব প্রকাশ দিয়েছে, হোম যাগকে আরম্ভ করেছে। হোম করতে করতে হঠাৎ সেই ব্রহ্মদৈত্য সে রাজকন্যাকে পেয়েছে, রাজকন্যা এসেছে, তাহা বলছে এই তুই আমাকে তাড়াবি? তুই কি আমাকে তাড়াবি? আমি কে জানিস? আমি হচ্ছে একজন যাজ্ঞিক ব্রাহ্মণ। একবারে যজ্ঞেতে আমি এবার পাটোয়ারি ছিলাম, একবারে পণ্ডিত আমি যজ্ঞে, সর্বযজ্ঞে। নিজে এত জানার যে অভিমান, দম্ভ, অহংকার, তখন আমি যা করবো সেটি আইন, সে ইচ্ছা মতো সব করেছি, উল্টো পাল্টো যখন ইচ্ছে যা তো করছি, বা অপরাধ হয়েছে। সেই অপরাধে আমি ব্রহ্মদৈত্য হয়েছি। কেন, যেটা শাস্ত্রের নিয়ম, যেভাবে যা করতে হবে ঠিক সেইভাবে করতে হবে। যদি উল্টো পাল্টো করে তাহলে এরকম বিপদ হয়ে যাবে। সেই জন্যে আমি উল্টো পাল্টো করে দিয়েছিলাম, সেই জন্যে আমি এই ব্রহ্মদৈত্য হয়েছি। এইবার তুমি কে ছিলে পূর্বজন্ম, সেটা শোনো। আমি তো যাজ্ঞিক ব্রাহ্মণ ছিলাম, কর্মকাণ্ডী, সর্বযোগ্যতা আমার ছিল। তুই ছিলি একটা গোসাপ। গোসাপ পুকুরের ধারে বাস করতিস। এক বৈষ্ণব প্রসাদ খেয়ে পাতাটা পুকুরের পাশে ফেলে দিচ্ছে। তুই এখানে সে জীবটা বার করে ইটবার ঠেকেছিস, আর জীব বার খায়। যে জীব থেকে বৈষ্ণবের প্রসাদ চলে গেছে পেটে। সেই পুণ্যে ব্রাহ্মণ করে জন্ম, পণ্ডিত শ্রেষ্ঠ ব্রাহ্মণ করেছি, জন্ম হয়েছিস, উত্তম ব্রাহ্মণ, হে পণ্ডিত হয়েছিস। আর উল্টো পাল্টো করলে আমার চেয়ে দুর্গতি হয়ে যাবে। কি আরো তোর বাকি আছে প্রাপ্তি। বৈষ্ণব উচ্ছিষ্টে এটা শেষ হয়নি, এ প্রথম পাঠটা পেয়েছিস, উত্তম ব্রাহ্মণ বলে জন্ম, মহাপণ্ডিত, এটা পেশ, আরো বাকি আছে। কিন্তু তুই আমাকে পারবি না ছাড়া, কেন আমি করছি অনেক উপরে, তুই আমাকে তাহলে বিয়ে করে। আমি বলে দিচ্ছি সব, তোর যে এই লক্ষণ তোর শিষ্যদের মধ্যে আছে, এই লক্ষণের উচ্ছিষ্ট আর চরণ ধুলি, পদধূত জল আমায় খাইয়ে দে, আমি উদাহরণ অবাক হয়ে লক্ষণ একটা ছাত্রতা, কাটি যোগ্যতা, সেই লক্ষণে এখন লজ্জা, না হলে কিন্তু টানানো যাবে না। আর রাজা বললি এই পণ্ডিত কিছু না, একবার আমার সম্মান হয়ে যাবে। এখন কি না, লক্ষণে পা ধুয়ে জল আর উচ্ছিষ্ট খাইয়ে দিয়েছ, রাজকন্যাকে খাইয়ে দিয়েছ। ব্রহ্মদৈত্য চলে গেল রাজাকে, রাজা পণ্ডিতকে প্রচুর দান টান করে, কিন্তু দান করলে তো শান্তি নেই। এই লক্ষণ একে তো বিরোধ করছে, ওর ব্যাখ্যাকে খণ্ডন করছে, তাতে এইরকম একটা ব্যাপার। ও ও কিছু করতে পারল না। লক্ষণে কেবল উচ্ছিষ্ট পদ্ধত জলে এসে চলে গেল। তাহলে এই লক্ষণকে, লক্ষণের প্রতি রাগ হয়ে গেল, ওর সম্মান নষ্ট হবে ওর দ্বারা। তো এ থাকলে তো আমার সর্বনাশ।
তো একে মেরে ফেলতে হবে, একে বাঁচিয়ে রাখা যাবে না। এ বেঁচে থাকলে আমার সম্মান সব যাবে। তাহলে কৈরবিনী সঙ্গমে স্নানের অমুক দিন একটা ভালো দিন আছে, কৈরবিনী সঙ্গম যাবে। কৈরবিনী মানে কাবেরী, কাবেরী সঙ্গম, কাবেরী সমুদ্র সঙ্গম। তো সব ছাত্রকে জোর করে চলতে আরম্ভ করলো। বনে জঙ্গলে গিয়ে তাঁবু পেতে থাকবে, তাদের তাঁবু টাবু নিয়েছে, নিয়ে ওখানে গিয়েছে। তো লক্ষণ কোথায় চলে গিয়েছে, কয়েকজন ছাত্রের সঙ্গে ওই বনের মধ্যে এক জায়গায় সন্ধ্যা হয়ে আসতো, সেখানে রাত্রে থাকে। তখন সে ছাত্রগুলোর সঙ্গে যুক্তি করছে পণ্ডিত যে দেখ, তোরা লক্ষণকে ভুলিয়ে উঁচু একটা পাহাড়ের উপর বেড়াতে পারছি, নিয়ে যাবে। নিয়ে যে খাড়া পাহাড় দেখবে, নিচে গর্ত আছে 1000 ফিট, ওইখানে ঠেলে ফেলবে, নিচে পড়ে গেলে মরে যাবে। তাহলে আমার সবই। কিন্তু গোবিন্দ বলে একজন ওর মামা তো ভাই ওখানে তাদের সঙ্গে ছিল, ছাত্রদের সঙ্গে ছিল। আর ওটা ও পণ্ডিত জানে না যে ওর যে ভাই ওরা। তখন সে শুনছে, শুনে একটু চট করে আলাদা বাজিয়েছে, তোরা মানুষ করতে গিয়ে এলো লক্ষণ, লক্ষণকে এক্ষুনি পালিয়ে যা, তোকে বারবারই ব্যবস্থা হয়েছে, পালা 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 পালা, এখানে মেরে ফেলবে। শুনেই তখন ও বাধ্য, ওখান থেকে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে কেউ ছুটে ছুটে পালাচ্ছে। ঘোর অন্ধকার হয়ে গেছে, জঙ্গলে হরণ করছে বাঘ, হিংস্র জন্তু, খেয়ে ফেলবে। একটা গাছের গোড়া দেখে দুজন, একটা ভিল আর ভিল স্ত্রী দাঁড়িয়ে আছে। হে বেটা, কোথায় যাচ্ছে? তুই কে? বলে আমার নাম লক্ষণ দেশি, আমি এই রাস্তা ভুলে দিয়ে চলে এসেছি, আমি কোথায় বেরিয়ে যাবো, আমি বেরোতে পারবি না, রাত অন্ধকার হয়ে গেল, ঘোর জঙ্গল, এখান থাক, আমরা দুজন এখানে থাকবো, আমাদের মাঝখানে থাকবে, নাহলে বাকি শুয়ে খেয়ে ফেলবে। সেই ব্যাদ আর ব্যাদ পত্নী ভিল গাছের গোড়া দুজন শুইল, মাঝে শুই, ওকে মাঝে শুই, সারা রাত এখানে ঘুমে এলো। ভোরের বেলা ওই মেয়েটি বলছে, এ বাবা, আমি জল খাবো, নিয়ে আয় তো, যা জল নিয়ে আয়। কোথায় আছে জল? বলে একটু এগিয়ে যাবে, এই দিকে যা, গেলে ওইখানে কুয়া দেখি, ওখানে নিয়ে আসবে। জল আনবার কিছু নেই, তাহলে জল তুলবার কিছু নেই, কি করে জল আনবে? তখন এগিয়ে গেল, যে দেখে ও দেশে কুয়া আছে, অনেক দূর থেকে সিঁড়ি করা থাকে, জল পর্যন্ত, কুয়ার জল পর্যন্ত সিঁড়ি করা থাকে, সেইটা দিয়ে নেমে গিয়ে জল আনতে পারে। আবার উপর থেকে বালতি টালতি কলসি টলসি দিয়ে আবার উপরে তুলে দিতে পারে, দুরকম ব্যবস্থা আছে। তো দেখা গিয়ে নিচে নেমে গিয়ে একটা এই অঞ্জলি করে এক অঞ্জলি নিয়ে এসে মা নেই খান, খাইয়ে মুখে খাইয়ে দিল, দিয়ে আবার এক অঞ্জলি আন, আবার খাইয়ে দিল, বলছে আর এক অঞ্জলি আন। যখন আসে তখন ফর্সা হয়ে গেছে। দেখেন একটা গ্রামের শালকূপ বলে একটা কূপ আছে, সেই গ্রামের শালকূপে চলে এসেছে, বরদরাজের মন্দির সামনে, সেইখানে চলে এসেছে। গ্রামের লোক সে জল আনতে এসে, তুই কোথায় ছিল? তা বলে এখানে এসেছিলাম। বললো না, জানতে পারলো তো আশ্চর্য, কোথায় চলে গেছিলাম, এখানে কি করে চলে এলাম, এবার ঘরে গেছে। যাই হোক, এবার লক্ষণকে খুঁজে পায়নি, ছাত্ররা বলছে লক্ষণ কোথায় চলে গেছে, খুঁজে পাইনি। বলে ঠিক আছে, ভগবান যা খুশি মঙ্গলযোগে খেয়েছে, বাঘে খেয়ে নিই, তাই কোথায় যাবে? কোথায়? এখানে তো যার কোনো রাস্তা নেই, আমরা তো অনেক গভীর জঙ্গলে চলে এসেছি, এখন ওকে বাঘে খেয়েছে, বেশ যাই শত্রু পরে পরে যারা শত্রু না আসলে তো আমার সব দিকে লাভ।
আমাকে পাপ করতে হলো না, শত্রু বিনাশ হলো। ঠিক আছে, চলো ফিরে যাবো। আমি আর রামানুজ হারিয়ে গেলে, লক্ষণ হারিয়ে গেল, আর যাবো না, চলো আমার ঘরে ফিরতে। আর কাজ তো হয়ে গেছে। ফিরে গিয়ে ভাবলো যে একবার তো লক্ষণের মাকে সংবাদ দিতে হবে। তখন গিয়েছে লক্ষণ, বেশ লক্ষণ খান দাঁড়িয়েছে। আরে তুমি এখানে বলছিলে? বলে একটু রাত্রে রাস্তা হারিয়ে গেছিলাম, রাত্রে আমার এখানে চলে এসেছি। বাবা আমরা কত চিন্তা করছিলাম, ও ভালো হলো, কিন্তু তোমার কোনো বিপদ হয়নি, ভালো হয়েছে। এই বলে যাও তুমি এধার কাল থেকে যাবে পাঠ করতে। এই বলে তার বলে আবার পাশে গেলে ওই খুঁজতে খুঁজতে লাগে, তর্ক লাগে, এ মায়াবাদী ব্যাখ্যা, এ পছন্দ হয় না, এ তর্ক তুলে, এ খুব অশান্তি হতে লাগে। তখন ভাবল যে কি করা যায়। একদিন ওই বরদরাজের মন্দিরে যাচ্ছে, এমন সময় জামুনাচার্য এসেছেন রঙ্গনাথ থেকে। তিনি বরদরাজের দর্শন করতে গেছেন, অর্থাৎ বিষ্ণুকাঞ্চী। বরদরাজ মানে বিষ্ণুকাঞ্চী, ওখানে শিবকাঞ্চী বিষ্ণুকাঞ্চী আছে। এই যে কাঞ্জিভরম জায়গাটার নাম, কাঞ্জিভরম। সেই কাঞ্জিভরমে বিষ্ণুকাঞ্চীতে, সে কাঞ্জিভরমে গিয়েছে। গিয়েছে তখন ভগবানকে দর্শন করতে, প্রভু আপনার সেবায় আমাকে লাগে, আপনার সেবা আমি করব, আমার আর পড়তে হবে না, আমি আর পড়বো না, আপনার সেবা করব। এই বলে তখন ওইখানে একটি শূদ্র সেবক থাকে, সে কি করে না, বরদরাজ বিকালবেলায় ভোগ হয়ে যাওয়ার পরে ভগবানের ঘরে ঢুকে একটু বড় তাল গাছে, তাল পাতা পাখা, বিশাল পাখাটা নিয়ে ওই বরদরাজকে হাওয়া করে। হাওয়া তো প্রীতির সহিত করে যে বরদরাজ কি প্রসন্ন হয়। ভগবান হৃদয় দিয়ে প্রীতিপূর্বক সেবা করলে ভগবান ভীষণ প্রসন্ন, প্রসন্ন হয়ে গেছে। একদিন কি কি নিজের মনে মনে বলছে যে এইটা কি হবে তো বুঝতে পারছি না, বলে হাওয়া করছে করতে তো বরদাস বলছে কেন এটা এই হবে রে, বলে দিল। তাহলে বরদাস বলছে, সেই থেকে জেনে গেল যে কিছু আমার প্রয়োজন হলে বরদাস বলছে। একে একে সমস্ত মন্দিরে সব লোক জেনে গেল যে কাঞ্চীপূর্ণের সঙ্গে বরদাস কথা বলে। এ শূদ্র সেবক আর ব্রাহ্মণ পূজারী কত আছে, কার সঙ্গে তার কথা বলেন না, এর সঙ্গে কথা বলেন, কাঞ্চীপূর্ণের সঙ্গে। তখন ও রামানুজ লক্ষণ ভাবল তাহলে একেই গুরু করলে হবে, যে ভগবানের সঙ্গে কথা বলে সে তো গুরু, গুরু একদম বসে তাকে তো গুরু। তখন কিন্তু বলছে কাঞ্চীপূর্ণ তুমি আমার গুরু হও, তুমি আমাকে মন্ত্র দাও। সে কি কথা, আমি শূদ্র, তুমি ব্রাহ্মণের ছেলে, কখনো সেটা হতে পারে কি? ব্রাহ্মণ শূদ্র এখানে কিছু নাই, যেই যোগ্য সেই গুরু। তো আপনি তো গুরুর সমস্ত যোগ্য, ভগবান আপনার সঙ্গে কথা বলেন, আপনি গুরু না, না না তা হবে না, কিছুতেই হলো না। তারপরে যে হচ্ছে না কি করে, তবে একদিন ভাবলেন ওনার একদিন প্রসাদ খান, এই জন্য একদিন নিমন্ত্রণ করলেন যে আপনি কাঞ্চীপূর্ণ, আপনি আমার বাড়িতে কালকে যেমন। এর মধ্যে রামানুজের বিয়ে হয়ে গেছে, সে কারণে ছোট বয়সে বিয়ে হতো, তো বিবাহ করে দিয়েছে। তখন ওই তার স্ত্রীকে বললো যে দেখো আজকে একটু রান্না করো, একজন অতিথি আসবে, তিনি প্রসাদ পাবেন। এবার সে রান্না করেছে,
এমন সময় বড়রাজের মন্দির তো সেবা করতে চলে গেছে লক্ষণ, ওখানে জল তুলে অনেক কাজটা করে। তখন ওই কাঞ্চিপূর্ণ ভাবলো যে এ তো আমার প্রসাদ এইটু খাবি, এ আমার একটু খেলে তো আমার অপরাধ হবে, ব্রাহ্মণ আমার একটু খেয়ে নিলে আমি পাপ হবে না, এ তা করতে দেওয়া হবে না। তো ভাই একটু অপেক্ষা করলো, যদি ও বেরিয়ে আসে আমাকে খুঁজতে, আমি এই মাঝখানে গিয়ে খেয়ে পালাম, সব উড়ি টুড়ি নেচে যায়। আমারও অপেক্ষা করে যে আসছে না, বেলা হয়ে যাচ্ছে, দেখি মন্দিরে কি করছে, এতক্ষণ আসছে না কেন, ওই যাচ্ছে আড়াল লুকিয়ে দেখে যারা চলে যাচ্ছে মন্দির দিয়ে, হটকে চলে আসে, এসে বলছি যে মাম্মা আমাকে খেতে দিয়ে দাও, আমাকে নিমন্ত্রণ করলো, তোমাকে নিমন্ত্রণ করছিল, হ্যাঁ আমাকে খেতে দিয়ে দাও, আমি চলে যাবো, বেশ ব্যস্ত আছি। খেতে বসে গেছে, ওকে খেতে দিয়েছে, ওসব খেয়ে দিয়ে পাতলা রাতটা মুছে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে বা সব দিয়ে পারি। তারপরে ফিরে এসে দেখে ভাত ডাল দই তরকারি যা ছিল সব ফেলে দিয়ে কুত্তা খাচ্ছে, ও হাঁড়ি মারছে। এ কি ব্যাপার, খাবার সব ফেলে দিয়ে হাঁড়ি মারছো কেন? মানে ওই যে সূত্রটা, ওই সূত্রটা খেয়ে গেলে আরো খাবো নাকি আমরা? সূত্র খেলে তার তো উচ্ছিষ্ট হয়ে যাবে, তার উচ্ছিষ্ট আমরা খাবো সূত্রটাকে, ওই যে কাঞ্চিপূর্ণ হাইরি যার প্রসাদ একটু খাওয়ার জন্য আমি এত কাণ্ড করলাম, আর এ বলছে সূত্র খেয়েছে, তারপরে যা আছে ওই উচ্ছিষ্ট, ওগুলো আমাদের খাওয়ার জন্য ফেলে দেবো, সব ফেলে দিয়ে হাঁড়ি মারছে, আবার রান্না করবো তাহলে খাবে। হ্যাঁ হ্যাঁ, বলে এর সঙ্গে সংসার করবো আর ভগবানের আরাধনা করবো অসম্ভব। তারপরে একদিন একজন ব্রাহ্মণ এসে বলছে, বাবা দুটো আমাকে খেতে দেবে না? তার মাঝে একদিন কাঞ্চিপূর্ণকে বলছে, কাঞ্চিপূর্ণ আমার গুরুকে হবে তো গুরু হতো না। আর যমুনাচার্য একদিন এসে দেখেছে ওই যাদব প্রকাশের সঙ্গে যাচ্ছে, যাদব প্রকাশের চীনে মায়াবাদী পণ্ডিত, তখন বলছে কাঞ্চিপূর্ণ শিষ্য, যমুনাচার্যের শিষ্য কাঞ্চিপূর্ণ, এই ছেলেটা তো খুব ভালো, এই ছেলেটার তো মহান বিরাট লক্ষণ আছে, এ যাদব প্রকাশের সঙ্গে কেন? এর দ্বারা তো অনেক কার্য আছে, তো এই অনেক কার্য করবে। বলে কি করো, হয়ে গেছে যোগাযোগ, না আমার খুব মনে লেগেছে। আর ওই লক্ষণও দেখলো যাদব প্রকাশ, এই যমুনাচার্য দেখে ও খুব আকৃষ্ট হয়েছে, একেই গুরু করবে, মানে করে রাখছে। কিন্তু কিভাবে হবে, একদিন কাঞ্চিপূর্ণকে বলছি যে আমি কি করবো, তা বললে যে উনি তো আছেন রঙ্গনাথে, না তুমি যাও। এইবারে একদিন ও রওনা হয়ে চলে গেল। ওখানে গিয়ে যখন পৌঁছালেন তখন কাবেরী নদী, তো ওইখানে কাবেরী, দুদিক দিয়ে কাবেরী গেছে, মাঝখানে রঙ্গনাথের মন্দির। কাবেরীতে বহু লোক সংঘর্ষ হয়েছে, একটু এগিয়ে গিয়ে আসুন তো দিয়ে। কাবেরীর তীরে বহু লোক সংঘর্ষ হয়েছে, কি হয়েছে? যমুনাচার্য দেহ রেখেছে, যা চরণে দীক্ষা নেওয়ার জন্য আসছে সে নাই এ জগতে চলে গেছে, কেঁদে সেখানে মূর্ছিত হয়ে গেল। তো উঠে গেলেন, যেতে মহাপুরুষকে দর্শনটা তো করি, দর্শন করে প্রণাম করলেন, দেখলেন 3টে আঙুল মুড়া হয়েছে। এ মৃত ব্যক্তিত্ব লক্ষণ না, মৃত ব্যক্তি কোনো অঙ্গ তো এরকম থাকবে না, সব খোলাই থাকবে, সে তো তার শরীরে কিছুই তো নেই।
তিনটা মুড়ে আসে কেন? তখন নিশ্চয়ই মহাপুরুষের কিছু ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূর্ণ হয়নি, সেই জন্য তিনটে আঙুল মুড়ে আসে। তখন উনি গিয়ে বলছেন, আমি বেদান্তের উপরে একটি ভাষ্য আমি নির্মাণ করব। শ্রী যমুনাচার্যের আনুগত্য বলার সঙ্গে একটা আঙুল খুলে গেল। মানে একটি ভক্তের পরাশর শ্রী ঋষির নামে ভক্তের নামকরণ করব, হলো অকাল মানে অযোগ্য প্রাণীদের, জীবদের, যাদের অযোগ্য, ভজনের অধিকার নেই, ভজনের যোগ্য নেই, পাঞ্চরাত্রিক দীক্ষা দিয়ে তাদের হরিভজনের যোগ্য করব। তখন একটাই আঙুল খুলে গেল। তখন সকলকে যে এই তো মহাপুরুষ, এই তো এর কাজটা সফল করো। যখন সকল খেললো যে আপনি থাকুন, আপনাকে এই মহাপুরুষে আপনি যে বললেন, তিনটে আঙুল খুলে গেল, তো আপনাকে এই কাজ সম্পাদন করতে হবে। তো বলছে না, আমি থাকবো না। কেন? রঙ্গনাথ নিষ্ঠুর, এ দর্শন দিলেন না আমাকে, আমি আসছি, এ তো চলে গেল, আমি আর রঙ্গনাথের কাছে যাবো না, দর্শন করবো না, আমার বলরামকে মিশে দিয়ে এইবার সেখানে বলরামটা চলে। কিন্তু ওটা চতুর্দিকে সারা পড়ে গেল যে ওই ছেলেটি এসেছিল, এইটি হচ্ছে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে, একে নিয়ে আসবে। ওখানে বললেন কাঞ্চিপূর্ণকে, কাঞ্চিপূর্ণ তুমি জিজ্ঞাসা করতো বরদাসকে আমার গুরু কে হবে। ভগবান তো বলে দিতে পারবেন, আমি গুরু খুঁজে মরছি, আর গুরু কে হবে তবে জিজ্ঞাসা করুন ভগবানকে। তোমার সঙ্গে তো বরদাস কথা বলে, ওই হাওয়া করতে করতে রঙ্গনাথকে, এই বরদাসকে জিজ্ঞাসা করছে যে কে আমার লক্ষণের গুরু কে হবে, আপনাকে জিজ্ঞাসা করেছে। তা বরদাস বললেন, একে একে অনেক কিছু বললেন, যে আমার যারা শ্রদ্ধা পূর্বক আমাকে ভাবে, আমাকে মনে করে, আমি তাকে উত্তম গতি দেব। যারা সব সময় চিন্তা করি, মৃত্যুর সময় যদি আমাকে স্মরণ করতে না পারে, তাহলে আমি পরম গতি দেব। যারা আমাকে ভাবে, হয়তো মৃত্যুর সময় আমাকে মনে করতে পারে, শারীরিক কোনো অসুবিধা আছে, যদি দেহ রাখে আমি তাকে পাদ পদ্ম দেব। আর কি একটা কিছু বললেন, বললেন বলো রামানুজায়া বদ। তখন এই রামানুজ নামটা উনি দিলেন, বরদরাজ নাম লক্ষণ। লক্ষণ তো রামানুজ, যে লক্ষণ না বললে রামানুজ বলল, রামানুজায়া বদ বলছে। তখন বলছে দেখো লক্ষণ, আর তুমি লক্ষণ নয়। বরদাদা আমাকে বললো রামানুজায় বলো, আজ থেকে তোমার নাম রামানুজ। সেই থেকে রামানুজা থাকছে। ব্যাপার ওখানে যে রঙ্গনাথে পঠন পাঠন হতো, ওখানে প্রতিদিন কথা, ভগবত কথা আদি আলোচনা হয়, শিষ্য আদি হয়, বহু লোক ভজন করে। হ্যাঁ, তারপরে বললেন দেখো শোনো, হ্যাঁ এইটাই তো বলবে রামানুজায়। বলছে মহাপূর্ণ স্বামী রামানুজ গুরুদেব, এই রামানুজ মহাপূর্ণ স্বামী গুরু রামানুজায় বদ। মহাপূর্ণ স্বামী এর গুরুদেব রঙ্গনাথ দাস। আর ওখানে মহাপূর্ণ স্বামীকে আদেশ হয়ে গেছে, তুমি গিয়ে রামানুজকে দীক্ষা দাও, দিয়ে তাকে এখানে আনো। না, মহাপূর্ণ স্বামী গৃহস্থ, সে আলাদা একজন ত্যাগী। মহাপূর্ণ স্বামীকে বলো গিয়ে। তখন মহাপূর্ণ স্বামীকে খুঁজে ও তারপর দিন বেরিয়ে পড়েছে। বেলা দ্বীপ প্রহর হয়েছে, খুব রোদ, একটা জলাশয়, একটা ঘাট আছে, সে ঘাটে এসে জল খেয়ে সেখানে বসলো।
এমন ছিল একজন খুব তেজময় এক লোক, একটি মানুষ আসতে থেকে উঠে দাঁড়ালো, তিনি আসতেই প্রণাম করবে, তুমি কে? বলে আমার নাম হচ্ছে লক্ষণ দেশে, আমার রামানুজ নাম এখন। আপনি? না, আমি হচ্ছে মহাপূর্ণ স্যার। ও, আপনার অনুসন্ধান, আপনার কাছেই তো যাচ্ছেন। আমাকে আদেশ হয়েছে আপনার চরণে আশ্রয় না, আমাকেও আদেশ হয়েছে, আমি এখানে তোমার দর্শন পেলে তুমি স্নান করা এসো। স্নান করে এলেন, আসলেই তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বলে যে আমাকে তো সমস্ত তামিল বেদ আমাকে পড়াতে হবে, আমি তো জানি না কিছু, আমার দিয়েতে আসুন। ওনাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ঘর দেখালেন, প্রিয় স্ত্রীকে নিয়ে ওখানে এলেন। ওর বাড়িতে থাকলেন, থেকে তামিল বেদ পড়াতে লাগলেন। পড়াতে একদিনই ওই জল ছিল, ওর কলসি জলটা ওর গুরুপত্নী যে গুরুমা, সে মহাপূর্ণ স্বামী স্ত্রী, সে জল দুজন একসঙ্গে জল তুলছে, জলটা চলকিয়ে ওর কলসিতে পড়েছে। তুমি কিরকম বিবেচনা তোমার? তুমি একটা অকুলীনের মেয়ে, আমি কুলীন ঘরে জন্ম হয়েছি, তোমার জলটা আমার কলসিতে পড়লো, এটা কিরকম কথা হলো? এই বলে এমন কথা বললো, খুব দুঃখ হয়ে গেল। আরে গুরুমা আছে, গুরুপত্নী, তার জল তার কলসি কলসি অপবিত্র হয়ে গেল। এইরকম সব মেয়ে ছেলে জুটে, বাবা কি বুদ্ধি, উল্টো পাল্টা বুদ্ধি। তখন এসে তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে, দেখো এখানে আর থাকা যাবে না, এ রামানুজের বউ কিরকম কথা বলছে, বলছে যে তোমার কিরকম কাণ্ডজ্ঞান নেই, তোমার একটা বিবেচনা নেই, আমরা কুলীন ঘরের মেয়ে, আপনি কুলীন নয়, অথবা আপনার জল কলসি জলটা পড়লো। আর দক্ষিণ ভারতের তো ভীষণ ব্যাপার, এই যে ছোঁয়াছুঁই বড় সাংঘাত এখনো আছে। একটা রাস্তা আছে, সে রাস্তা কখনো ব্রাহ্মণ কায়স্থ যারা উচ্চ জাতি কেউ আসবে না, সেখানে ওই নিচু জাতিরা চলবে। কুয়া আছে, এখনো উত্তর ভারতেও আছে। কৃষ্ণান্ত গ্রামে একটি কুয়াতে আমি স্নান করছি, হঠাৎ ছুটে আসছে কয়েকটা মেয়ে, এ বাবা এখানে স্নান করছেন কেন? আমি করছি কুয়া আছে, জল আছে, স্নান করছি। না, এই মেথডের কুয়া, চামারের কুয়া, আপনাকে চামার বলে মনে করবে, খবরটা পালিয়ে যাচ্ছে। আমাকে সত্যি এখন আছে ওই উত্তরপ্রদেশের কুয়া আছে, আমার দক্ষিণ ভারতে আছে, তার চামারের চামারের রাস্তা আলাদা, ব্রাহ্মণের রাস্তা আলাদা, কেউ কারোর রাস্তা চলবে না, কেউ কারোর কুয়ায় জল নেবে না, ইত্যাদিতে ভীষণ এখনো ছুঁই আছে। একেবারে কমে গেছে অবশ্য, এই রামানুজের সময়, সেই সময়। তারপরে কিরা বলতে বোঝায়, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী পাঠিয়ে ছেড়ে দেবেন। ও ফিরে এসে বলছে যে গুরুদেব কোথা, কি জানে কিরকম বিবেচনা, দেখো কি বিবেচনা, দুজন জল তুলছি, ওরা তো অকুলীন, ও জলটা আমরা কলসিতে পড়বো, আমি বলবো না তো সর্বনাশ। যে গুরুদেব তার স্ত্রী জল তুলছে, সে জলটা অপবিত্র হয়ে গেল, কি ব্যাপার। তারপরে একটি ব্রাহ্মণকে খেতে চাইছিল, পাঠিয়ে দিয়েছিল, ভীষণ গালাগালি দিয়ে তাড়িয়ে দিয়েছিল। তখন উনি কই করলেন, নতুন কাপড় কিছু সুপারি হলুদ মাখিয়ে কাপড়ে বেঁধে দিয়ে বলবে যে নিয়ে গিয়ে দাও, বলে তোমার ভাইয়ের বিয়ে, চল আমার সঙ্গে চল, ও তোমাকে খুব ভালো করে খাওয়াবে, খাইয়ে তোমাকে আদর করবে। ওকে খাওয়ার জন্য পাঠিয়েছে, গালাগাল দিচ্ছে, ওর কাজ নেই, কোম্পানি ঘুরে বেড়াবে আর লোককে পাঠিয়ে দিবে, আমাকে আমি ওকে রান্না করে খাওয়াবো, যাও, গালাগাল দিয়ে তাড়িয়ে দিচ্ছ। তাকে ওই কাপড় কিনে দিলাম, সুপারি দিলাম, যাইতে করে আদর করে তাকে বসিয়ে রান্না বান্না করে খাওয়াতে আমি করবো। বলে তুমি বেরোবে, ওকে আগে দেবে,
ও আগে আগে এগিয়ে গেলে তুই পালাবে। এইভাবে ওকে ছল করে ঘর থেকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে ঘরে তালা দিয়ে বরদাস মন্দিরে গিয়ে সন্ন্যাসী নিয়ে বলে এ স্ত্রীর সঙ্গে সংসার করা যাবে না। এ স্ত্রী এইরকম প্রতি পদে পদে বিঘ্ন সৃষ্টি করে, পদে পদে উৎপাত করে, পদে পদে সমস্ত বিরোধ করে। মহাপুরুষদের এইরকম হয় বলে তো তাদের ভগবানের কৃপা শোনায়। সেই জন্য রামানুজ সন্ন্যাসের মৃত্যু হয়ে গেল, সন্ন্যাস নিয়ে নিল, যা ঘরের চাবি লাগিয়ে তো সন্ন্যাস নিয়ে এই বরদাসের মন্দিরেই থাকে। এইভাবে রামানুজ ওখানে আছেন। আর ওখানে রঙ্গনাথে পঠন পাঠন, ওখানে হরিকথা, ভগবত কথা, শাস্ত্র পাঠ সব বন্ধ। কে করবে? তো সবাই যুক্তি করে বলছে ওই যে রামানুজ, ওই রামানুজকে আনতে হবে। তা বারবার লোক পাঠাচ্ছে, রামানুজ বলছে যে আমাকে বরদরাজ না বললে আমি কখনো যাব না। তখন ওখানে সকল বলল যে বড়রঙ্গ বলে একজন গায়া, তার যন্ত্র বাজিয়ে গান গায় রঙ্গনাথের মন্দির, রঙ্গনাথকে শোনায়। তাকে সকলে বলে তুমি যাও বরদরাজকে গান শুনিয়ে প্রসন্ন করে তার কাছে আদেশ নাও, জানে রামানুজকে যেন পাঠিয়ে দেয়। তখন ওইখানে সে গিয়ে সারাদিন ভোর থেকে গান গাইতে আরম্ভ করেছে। সারাদিন জল পর্যন্ত খায়নি, যে সারাদিন গান করার পর রাত্রি যখন নিদ্রা এসে গেছে তখন বরদরাজ বলছে যাও বররঙ্গ, রামানুজকে নিয়ে যাও, রামানুজকে নিয়ে যাও। আর রামানুজকে বললেন যে তুমি এতে যাও, রঙ্গনাথে যাও। অরঙ্গনাথ, অরং মানে দুটো নদীর মাঝখানে যে দ্বীপ, তার নাম তামিল ভাষাতে অরং, আর অরঙ্গনাথ। আর আমরা বলি রঙ্গনাথ, রঙ্গনাথ, অরঙ্গনাথ। অরঙ্গনাথে যাও। সেখানে 7টা পাখির আছে। বৈকুণ্ঠে যেমন সপ্ত প্রাকারের ভিতরে বৈকুণ্ঠনাথের মন্দির, তো ভগবানের গৃহ, সেরকম ওই দক্ষিণ ভারতে কাবেরী নদীর তীরে 7টা পাখি, একটা পাখিরে আরেকটা পাখিরে মাঝখানে বিশাল বিশাল গ্রাম, হাজার হাজার লোক থাকে। এইরকম মন্দির, মন্দির যে কত বড় বিস্তৃত। 7টা আছে পাখি, তার চারপাশে 4টি করে বিরাট গোপুরম আছে। ওই 7টা পাখিতে 4টা করে আছে, 7টাতে 28টা ওই গোপুরম আছে। দেখ কিরকম লাগে দেখতে। এত বড় মন্দির দক্ষিণ ভারতে কোথাও রঙ্গনাথের মন্দির আছে। সেইখানে ইয়েতে নেই, ওই পঠন পাঠের জন্য ওখানে নিয়ে ওইখানে অবস্থান করতে হবে। আর রামানুজের প্রচুর শিষ্য হতে আরম্ভ করলো, বহু লোক রামানুজের মতে আসছে। আর এই মায়াবাদী শঙ্করপন্থীরা তারা তখন বিরোধ করতে আরম্ভ করছে। সেখানে প্রথমে পূজারী বিরোধ করেছে, বিষ খাইয়েছে রামানুজ। না, প্রথমে ওই রামানুজ প্রত্যেকদিন ভিক্ষা করতে যায়, ওর প্রতিষ্ঠা বেড়ে যাচ্ছে বলে সকলকে প্রণাম করে। মন্দিরে যেসব পূজারী, হেড পূজারী ইত্যাদি আছে, তাদের তো সম্মান আছে। বলি এ কোথা থেকে এসে এত সম্মানী হয়ে গেল, সবাই ওকে প্রণাম করে, সবাই শ্রদ্ধা করে, আর আমাকে কেউ করে না, হেড পূজারী। সে তখন একটা বাড়িতে গিয়ে রামানুজ প্রত্যেককে 5টা বাড়িতে ভিক্ষা করতে, সেইখানে 5 বাড়িতে যা 5 ব্রাহ্মণ বাড়িতে তারা রান্না করে দিত খাদ্যের জন্য, অন্ন, ডাল, দলি, তরকারি দুটো নিয়ে আসত। তখন এই পূজারী অনেক টাকা ঘুষ দিয়ে এক গৃহস্থকে বলবে
তুমি এই বিষটা মাখিয়ে রামানুজকে দেবে। সে বিষটা মাখিয়ে রামানুজকে দিচ্ছে। আর্যটা বউকে বলছে, পণ্ডিত পূজারি বহু টাকা দিয়েছে, এ কাজ তো আমাদের করতে হলে আমরা অনেক টাকা আবার পাবো, আমরা বড় লোক হয়ে যাব। ওই বিষটা মাখাচ্ছে, কিন্তু মা তো মেয়ে ছেলে আর যে সন্ন্যাসী, তাকে এই বিষ দেবে, কি করে সহ্য হয়? তখন নিয়েছে স্বামীর আদেশ, না করে চলবে না। খাদ্যটা নিয়ে রামানুজের পাত্রে ঢালছে, ঢালার সময় বলছে ফেলে দেবেন, ফেলে দেবেন। কারণ রামানুজ পাত্র পাচ্ছে, মেয়ে দিয়ে খাদ্য দিচ্ছে, ওটা বিষ মাখিয়েছে, তখন নিয়ে ঢালার সময় বলছে ফেলে দেবেন। রামানুজ বলি ফেলে দেবেন বললো, কেন? বিশ্বাস করে মারা। ও নিয়ে গিয়ে এক জায়গায় ফেলে দেওয়ার সঙ্গে কুকুর একটা এসে খেয়ে নিয়ে সঙ্গে বসে, এই সম্পন্ন যে বিষ আমাকে মারতে দিয়েছে, সে মেয়েটিকে বাঁচিয়ে। তখন ও গিয়ে তখন ওই না খেয়ে রঙ্গনাথের মধ্যে পড়ে আছে, কাঁদছে যে কি অপরাধ হলো এই রঙ্গনাথ, আমাকে কেন পূজারি বিষ খাওয়ালো, বিষ খাওয়ার জন্য বিষ মাখিয়েছে, কি অপরাধ আমার হয়েছে। কাঁদছে তখন। আর এমন সময় সেই পূজারি পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে আরম্ভ করে, এমন জ্বলা আরম্ভ হলো, সে চিৎকার করে ছটপট ছটপট করছে। সে খালি রামানুজ রামানুজ বলছে। তা কি হলো তোমাকে? সে কিছু বলতে পারছে না, অসহ্য যন্ত্রণা এমন হচ্ছে, সে কথা বলবারই সুযোগ পাচ্ছে না। সে বলছে রামানুজ রামানুজ, ছুটি রামানুজের প্রতি দেখো, রামানুজ হেড পূজারি কি হয়েছে যন্ত্রণা, সে বলতে পারছে না। রামানুজ তো জানতে পেরেছে যে ওই দিয়েছিল বিষটা। তখন ছুটে এসে বলছে, ঠিক আছে যাও, রামানুজ রঙ্গনাথের জন্য ক্ষমা প্রার্থনা করে যা, ঠিক আছে ওটা গায়ে। রামানুজ হাত বুঝিয়ে দেন, আস্তে আস্তে তার যন্ত্রণা করে যাবে। গিয়ে উঠে এসে রামানুজের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে, যে এই বিষ দিতে বলেছিল। গেল। তারপরেও আবার একবার চেষ্টা করেছিল, ওই চরণামৃতিতে বিষ মেখেছিল বারবার। সেও চরণামৃত খেয়েছে, তেমন খেয়েছে, ওর জ্বালা আরম্ভ হয়েছে, সর্বাগ্নি জ্বলছে। সেইবারে সে রামানুজের চরণেতে পড়ে অনেক ক্ষমা প্রার্থনা করে রেহাই পেয়েছে। তখন এটা শিষ্যরা সব বলল, আপনাকে আর কোথাও ভিক্ষা করতে হবে না, আর আপনি এইবার চরণামৃত আমরা এনে দেবো, আপনি নিয়ে খাবেন না। উনি কাউকে দিয়ে খেয়েছিলেন, কেউ এনে দিয়েছিল, সেটা বিষ মাখিয়ে দিয়েছে। এরপর থেকে শিষ্যরা যে একদিন রঙ্গনাথের রথযাত্রা হচ্ছে, সে রথযাত্রা রঙ্গনাথ এসে রামানুজ যাচ্ছেন, ওখানে রথ আসছে, তো দেখলো যে রোদ হয়েছে ভীষণ। একটা লোক স্ত্রীর মাথায় ছাতা ধরেছে, ধরে তার মুখের দিকে তাকিয়ে আছে, এদিকে ঘুরে এদিকে যাচ্ছে, আর রঙ্গনাথের রথ আসছে এদিকে। রঙ্গনাথ দিকে পিছন করেছে, করে স্ত্রীর দিকে মুখ করেছে, স্ত্রী রঙ্গনাথকে দেখছে, ও স্ত্রীকে দেখছে মাথায় ছাতা ধরে। রামানুজ দেখছে, রথ থেকে রামানুজ দেখছে, লোকটা কি, আর লোকটা কি নির্লজ্জ বিহার। হাজার হাজার লোকের আছে, বউকে মুখে দিয়ে তাকিয়ে আছে, বউর মাথায় ছাতা ধরে, আর রঙ্গনাথ পিছনে। ও বেরকে ডেকে আনলো, একজন বলছে আচার জন্য ডাকছে, তো আচার জিজ্ঞাসা গেল, এই তুমি কি নির্লজ্জ বিহার, হাজার হাজার লোকের মধ্যে বউর মুখ দেখছ,
আর রঙ্গনাথকে পিছনে করে। রঙ্গনাথকে দেখছে না, বউকে দেখছো, মাথায় ছাতা তো নিরঞ্জন, তো লজ্জা করবে? বলে না। কেন? আমার বউ যে দুটো চোখ, এরকম চোখ আমি পৃথিবীতে কোথাও দেখিনি কারণ। ওই চোখ দুটো আমাকে এত আকর্ষণ করে, আমি ওর ওই চোখ দুটো দেখি। এর থেকে যদি ভালো চোখ দেখাই, হ্যাঁ তাই দেখো। আচ্ছা এসো, হাত ধরে টেনে মন্দির নিয়ে চলে গেল। মন্দির এসে কর্পূর বাতি যাবে, অন্ধকার মন্দির। সেখানে রঙ্গনাথ শুয়ে আছে লম্বা, গোটা ঘর জুড়ে। কর্পূর জেলে দেখো দেখো তো এই চোখটা ভাট কেমন লাগছে না দেখে। দেখে বলছে হ্যাঁ হ্যাঁ এই চোখই দেখো। বাস তারপর থেকে একদম রঙ্গনাথে মহাফত খাইয়ে। আর সারাদিন এসে এই ওই রামানুজি সেবা রাত্রে বেলা যায়, সারাদিন মন্দিরে থাকে। ওই সে শূদ্র, সে তার নাম হচ্ছে ধনুর্দাস, আর মেয়েটার নাম হচ্ছে কনকাঙ্গনা। হ্যাঁ হ্যাঁ গো কনকাঙ্গনা। কনক মানে সোনা, সোনার অঙ্গ। ওরে হেমাঙ্গনা, সোনার অঙ্গ। দেখতে কি সুন্দরী আছে। সেই হেমাম্বা বা কনকাঙ্গনা তার নাম, তার স্ত্রীটা। তখন সে এর এমন নিষ্ঠা ভক্তি যে ব্রাহ্মণ শিষ্য তার রামানুজের বহু রয়েছে। এখন ওকে নিয়ে যায় কাবেরীতে স্নান করতে। ওই ধনুর্দাসের হাত ধরে, ধনুর্দাস ধরে ধরে কাবেরী জলেরা মায়ের স্নান করায়, গা মুছে দেয়, কাপড় টাপড় ধুয়ে দেয়, শুকনো কাপড় পরে রামানুজ আসে, ওসব কাপড় নিয়ে আসে, সব সেবা ওই করছে ধনুর্দাস। আর ব্রাহ্মণ যত শিষ্যরা সব রেগে যাচ্ছে যে আমরা ব্রাহ্মণ, এটা সূত্র, এর সব সেবা করছে। তাদের খুব রাগ হয়ে গেছে, তারা নানা কথা সব আলোচনা। তখন রামানুজ বললেন যে ওদের এই কথাবার্তা শুনছে, ওকে যে ওর হাত ধরে যে ও সব বিছান বিছান করে দেয়, যাবতীয় সেবা করে, এরা কেউ সহ্য করছে না, তাই এদের একটু শিক্ষা দিতে হবে। ধনুর্দাসকে বলল যে তুমি এ কাজ করবে, ওদের এর বালিশটা ওর বালিশে দিয়ে রেখে দাও, ওর কাপড়টা ওর বিছানা চাদরটা ওর বিছানা রেখে দাও, ওরটা ওখানে রেখে দাও, ওর এটা ছিঁড়ে দাও, এটা কেটে দাও, এইসব করলে। তারপর দিন ঝগড়া দিয়ে তুই আমার তুমি এটা নিয়েছ, তুমি আমাদের কেটে দিয়েছো, তুমি ছিঁড়ে দিয়েছো, ঝগড়া ঝাঁটিয়ে একবার মার পিট ভীষণ লেগেছে। তার আমার সঙ্গে কি হয়েছে, তখন বলছে যে এই হয়েছে, ঠিক আছে এবার যা হয়েছে হয়েছে, সব ঝগড়া বন্ধ করো। তাকে নিষেধ করে দিয়ে সন্ধ্যাবেলা বললো যে দেখো ধনুর্দাস রাত 12টা পর্যন্ত, 9টা 10টা পর্যন্ত থাকে এখানে, 10টার পরে যায়। ততক্ষণ অপেক্ষা করে করে কনকাঙ্গনা সেই হেমাম্বা ঘুমিয়ে পড়ে। তোমরা গিয়ে ওর গায়ে যে সোনার অলঙ্কারগুলো আছে সব চুরি করে নিয়ে শুনি। ও খুব ভোরে ঘুমিয়ে যায়, খুলে নিল, কিছু বুঝতে পারবে না, খুলে নিয়ে। তো যারা বেশি প্রতিবাদী বড় বড় শিষ্য, তাদের 2-4 পাঠালো। তারা গেল, দেখেছে ঘুমিয়ে গেছে, যেতে আসে এক পাশে সমস্ত খুলে টুলে নিল, ও পাশেটা তো আর খুলে যাবে না। যখন খুলছে ওই হেমাম্বার ঘুম ভেঙে গেছে, তখন দেখছি কে যেন চুরি করছে। তখন ভাবছি যে এটা একটা রঙ্গনাথেরই ইচ্ছা বোধ হয়, তাহলে আসবে কেন? রঙ্গনাথ ইচ্ছা করেছেন আমার এগুলো চলে যায়, ঠিক আছে চলে যায়। ও কিচ্ছু বলে, চুপচাপ আসে। এই যে নড়াচড়া করে মনে করে জেগে গেছে, পালাবে, তার চেয়ে এ পাশেরটা নিয়েছে, ও পাশেরটা ওরা খুলে নেবে, দেখো গভীর ঘুমে আছে, খুলে নেবে, চুপচাপ শুয়ে আসে। তারপরে কিছুক্ষণ পরে হঠাৎ সেই এটা
ও পাশটা একটু নড়েও গেছে, ওরা মানুষের বলতে জেগে গেছে, চটকট পালিয়েছে। পালিয়ে আসার পরে তারপর না পালিয়ে এসে রামগঞ্জকে দিল যে এই যে সোনার লঙ্কাগুলো ধনুর্দাসের স্ত্রী গায়ত্রী নিয়েছে। আর এক পাশে নিতে পারিনি, আমরা উঠে যাচ্ছি, ওরা নড়ে গেছে, ভাবলাম জেগে উঠেছি, সেই জন্য আমরা পালিয়ে এসেছি। এইবার যাবি এই ধনুর্দাস গেল, ওরা কি আলোচনা করছে সে শুরু করবে, তখন পিছনে পিছনে গেল। ধনুর্দাস গিয়ে বলছে ঘরে ঢুকে, তার স্ত্রী বলছে শুনো গো, আজকে কি ব্যাপার হচ্ছে না, কি হচ্ছে? ব্যাপার ভীষণ হয়েছে, কি দেখো আমার একটা অঙ্গে সহলঙ্কার খুলে নিয়েছিল, আর একটা আমি খুলতে পারি। কি হইল না, রঙ্গনাথের ইচ্ছা ছিল, পাঠিয়ে দিয়েছিল, আমি চুপচাপ শুয়েছিলাম, আরে একা নিয়ে নেবে। তখন আমি ভাবলাম যে এদিকে তো খুলতে পারবে না, আমি 5টা মুড়ি ঘুরে গেলে ওরা খুলে দিয়ে যাবে। 5টা ফিরিয়েছি, যেই পাশ ফিরেছি ওরা ভয় পালিয়ে গেছে, মনে করছে ও জেগে গেছে, সেই জন্যে ওরা পালিয়ে গেছে। বেশ বোকা তুমি, এইভাবে চুপ শুয়ে থাকতে হইতো। রঙ্গনাথের ইচ্ছা হয়েছে যখন, এগুলো আমাদের থাকবে না, আমার না থাকাটাই যা মঙ্গল। রঙ্গনাথ তো আমরা অমঙ্গল দেখেন না, ভগবান কারো অমঙ্গল করে না। যদি কখনো মহা অমঙ্গল দেখা যায়, বুঝতে হবে এটা ভগবান চাইছে, ওইটা হলে তার মঙ্গল হবে, সেই জন্য এটা হয়েছে। তুমি বোকার মতো পাশ ফেরালে কেন? ওইভাবে শুয়ে থাকতে হতো, তাহলে ওরা এই পাশটা খুলে নিয়ে যেত। বোকার মতো সব করেছে, ব্যাস ওরাকে ফিরে গেছে। কি বলছে বলে, ওই বলছে হেমাম্বা বলছে যে এইরকম চোর এসেছিল, এক পাশ খুলে নিয়েছে, আর এক পাশটা খুলতে পারবে না বলে আমি পাশ ফিরেছি, আর ওরা জেগে গেছি মনে করে পালিয়েছি। এবার তোমাকেই ওইভাবে শুয়ে থাকতে তো বোকার মতো এইসব বলে। দেখো ধনুর্দাস যা তো শূদ্র, হ্যাঁ, তার স্ত্রী শূদ্রা, হ্যাঁ, আর তোমরা ব্রাহ্মণ, হ্যাঁ, তোমরা এই যে কার ভিতরে কোথায় 22 টাকার কাছে চলে গেছে, কার ভিতরে ছিঁড়ে গেছে, কার বিছানা চাদরটা কার বিছানে চলে গেছে, এই যে তোমার মারপিট শিখাচ্ছে, সব কিছু সোনার অলঙ্কারগুলো সব চুরি সব খুলে নিয়ে এলো। তার স্ত্রীটা কীরকম দেখো, সে বলছে যে আমি চুপ করে আছি, এ পাশটাও খুলে নিয়ে যায়। আবার ধনুর্দাস বলছে তুমি এইভাবে শুয়ে থাকবে, ওইটাও খুলে যেত। রঙ্গনাথের ইচ্ছা হয়েছে আমাদের এগুলো খুলে নিয়ে যাবেন, তার ইচ্ছা সাহায্য করা দরকার, তার ইচ্ছার বিরুদ্ধাচরণ করা উচিত। কি বলছে শুনেছি, ওইটা শূদ্রের কথা, ওইটা ব্রাহ্মণের কথা, আর তোমরা যে মারপিট করছিলে, চেঁচামেচি করছিলে বিছানার জন্যে, একটা শূদ্রের কাজ না ব্রাহ্মণের কাজ? তখন তারা খুব লজ্জিত। দেখো কি জন্যে আমি ধনুর্দাসের হাত ধরে কাবেরীতে নামি, কেন আমার সে সব সেবা করে, এবার বুঝতে পারছো? শুধু বাইরে ব্রাহ্মণ হলে হবে না, ব্রাহ্মণ হচ্ছে পূর্ণ সত্যগুণ। সত্যগুণে হচ্ছে আসক্তি শূন্য। সত্যগুণ জ্ঞান, বিজ্ঞান, উদার। সত্যগুণের সংকীর্ণতা নেই, আমার তোমার সংকীর্ণতা নেই, উদার উদার। অতএব সত্যগুণের যে লক্ষণ ধনুর্দাসের মধ্যে রয়েছে, সত্যগুণের লক্ষণ তোমাদের মধ্যে নেই। এই জন্য ধনুর্দাসে আমি তাকে ধরে কাবেরীতে নামিয়ে, সে আমার সেবা করে, সব কিছু করে। এবার বুঝতে পারছো কেন করি? প্র্যাকটিক্যাল তোমাদের দেখে যাবে, তোমাদের ভূমিকা আর ধনুর্দাসের ভূমিকা। অতএব তখন তারা জানেন হ্যাঁ ঠিকই বলে। একবার এক সময় উনি যেই হাতটা মুড়েছিল, উনি কথা দিয়েছিলেন যে বেদান্তের ভাষ্য বৈষ্ণব মতে, মানে দ্বিতীয় দ্বৈতবাদী অনুযায়ী বেদান্তের ভাষ্য লিঙ্গ প্রতিজ্ঞা করেছে রঙ্গনাথের কাছে। তো ওটা আঙুল মুড়েছিল, এটা প্রতিজ্ঞা করতে আরটা খুলে গেছিল। তো এই কাজ আর বাকি আছে। কুরেশ বলে একটি
শিষ্য না, সে কুরেশ চরদি কাশ্মীরে আছে। কাশ্মীরে সারদা পীঠ আছে, ওটা আছে শঙ্করাচার্যের আশ্রম আছে, মঠ। আর সারদা পীঠ ওটা না, যে ওখানে আছে, ওখান থেকে আনতে হবে। তো কুরেশকে নিয়ে হেঁটে হেঁটে কয়েকদিন ধরে হেঁটেছে, না প্রায় 15 দিন হেঁটে হেঁটে কাশ্মীর গেছে। কাশ্মীরে সেই মঠে গিয়ে বলছে, দেখুন বোধায়ন ঋষির লিখা বোধায়ন সূত্র, সেইটা আমি একবার দেখে নেব, পড়ে নেব। সেই অনুযায়ী আমি দ্বৈতবাদ যুক্ত এটা বেদান্তের ভাষ্য শ্রীভাষ্য, আমাকে একটু ওই কি বলে ওর নাম, বোধায়ন সূত্র, বোধায়ন ঋষির কথা, বোধায়ন সূত্র, সেইটা আমি দেখব। আচ্ছা আচ্ছা কালকে দেখাবো, পুছে দেখাবো। বারবার বলে আচ্ছা দেখাবো, আচ্ছা থাকুন না, দেখাচ্ছে না একদম। দেখার তো শঙ্করাচার্যের যে মত তার বিপরীত, ওটা খনন করে দেবে, একদম দেবে না। কিন্তু ও না নিয়ে আসবে না, প্রায় মাসখানিক্ষণ হয়ে গেল, তথাপি দিচ্ছে না। একদিন আমার দুঃখিত হয়ে মা সারদাকে জানি, মা সারদা আমি এখানে পড়ে রয়েছি প্রধান সূত্রটার জন্য, আমাকে এরা দিচ্ছে না, কী করব? রাত্রে ঘুমিয়ে একটু সারদা দেবী এসেছে, সরস্বতী, এই রামানুজ এই ধরো এই প্রধান সূত্র নিয়ে ভালো সঙ্গে সঙ্গে। তো ঘুম ভেঙে গেল, দেখে না হাতে প্রধান সূত্র, প্রধান সূত্র সঙ্গে সঙ্গে সূত্র নেই, ঘুরে সে দেখে নি পালিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 15 দিন চলে এসেছে, 15 দিন না 8-10 দিন চলে এসেছে। তখন ওরা বলছে, আচ্ছা কি ব্যাপার বলো তো, এই রামানুজ এলো বোধায়ন সূত্র নেওয়ার জন্য, সে বোধায়ন সূত্র পেল না, চলে গেল কেন, কি ব্যাপার বলো তো? আর তো কিছু আমাদের বলেনি, কিছু না, চলে গেল কেন? তখন বলছে চুরি করে নিয়ে পারেন নাকি? চুরি করবে কি করে, লোহা সিন্ধুকে আছে না, দেখো নি, খুলে দেখো আছে নাকি, দেখো ওরা লোহা সিন্ধু খুলে দেখে, বোধায়ন সূত্র নেই, তন্নত্র খুঁজে নাই, বলে নিয়ে পালিয়েছে। ছোট ছোট শিখিস ঘোড়া ঘোষবার নিয়ে এলো, ঘোষবার শিখে যাও, যে ছিনে নিয়ে এসো। এইবার ঘোষবার তো আসতে কত পালায়, ছুটে চলে এলো, এসে ঘিরে ফেললো, রাস্তা যাচ্ছে দুজন, তার দেখে দেখি প্রধান সূত্র কিন্তু পেয়ে গেল, ছিনে নিচ্ছে প্রধান সূত্র নিয়ে পালিয়েছো। রামানুজ তো বিচ্ছিত হয়ে পড়ে গেল, হায় হায় এত কষ্ট করে স্বয়ং সারদা দিদির দেবী আমার হাতে দিল, তাও হাতে জুটল না। তখন কুরেশ বলছে, প্রভু আপনি দুঃখ করবেন না, কেন? কালকে আপনাকে দিয়ে দেবো। কালকে দেবে, কোথায় দেবে? কালকে আমি লিখে দেবো। লিখে দেবো কী করে লিখবেন? আমি এই 15 দিন না 10 দিন আপনি ঘুমিয়েছেন, রাত্রে আমি ঘুমাইনি, আমি বোধায়ন সূত্র পড়তাম, সারা রাত ধরে পড়েছি, আমার সম্পূর্ণ মুখস্থ। পরের দিন কাগজ নিয়ে এসে সমস্ত বোধায়ন সূত্র সেই কুরেশকে নিয়ে এসেছেন এই ওই শ্রীভাষ্য, ওটা রামানুজদের, ওদের আমাদের 4টা যে বৈষ্ণব সম্প্রদায়ের 4টে ভাষ্য, রামানুজদের হচ্ছে শ্রীভাষ্য, অনুভাষ্য হচ্ছে যে মধ্যাচার্য, আর হচ্ছে বেদান্ত কৌস্তব, কি বলে ওইটাই, ওইটা হচ্ছে নিম্বার্ক, আর সর্বজ্ঞ সূত্র হচ্ছে বিষ্ণু সাগর। আর এই 4টিয়া ভাষ্যকে প্রণীভূত করে তার উপরে আমাদের মহাপ্রভু ভাষ্য করেছেন শ্রী গোবিন্দ ভাষ্যম, গোবিন্দ ভাষ্য। এইভাবে এই ভাষ্য তিনি লিখেছেন, শ্রীভাষ্য, ওই কুরেশকে নিয়ে। একবার সেই দেশের কৃমিকণ্ঠ বলে একজন চোর রাজা,
সে দেখছে রামানুজ এমন প্রচার আরম্ভ করেছে, শঙ্করের মঠকে খণ্ডখণ্ডিত করে দিয়ে দ্বৈত, তো একে বলা দ্বৈতবাদ, আর যে দ্বৈতবাদ প্রচার করছে, হ্যাঁ হ্যাঁ, ও দ্বৈতবাদ প্রচার করে, বিশেষ করে দ্বৈতবাদ প্রচার করছে। আর তখন এই সে চোর রাজা একবার বিরোধ হয়ে যায়, সে রামানুজের সমস্ত যে সিদ্ধান্ত খণ্ড বিখণ্ড করে দিয়ে ওই অদ্বৈতবাদকে তুলে দিয়ে দ্বৈতবাদ সম্মত প্রচার। তাদের যে বড় পণ্ডিত ছিল তা বলছে আপনি ই করে পরাজিত করুন, যদি পরাজিত না হয় তাহলে ওকে চোখ পুড়িয়ে নেওয়া হবে। এইভাবে তখন আমার কিছু সংবাদ দিয়েছে, রাজা লোক পাঠিয়ে দিয়েছে, ঘোড়া পাঠিয়ে দিয়েছে যে আপনাকে যেতে হবে ও পণ্ডিতের সঙ্গে বিচার করতে হবে ধর্ম সম্বন্ধে, এই যে মতবাদ সম্বন্ধে। তখন কুরেশ বলছে প্রভু আপনাকে যেতে দেবো না, কেন না আপনি গেলে ওরা মেরে ফেলতে হবে। তাহলে না আমি সন্ন্যাসী সেজে যাব। ও গৃহস্থ, ও রামানুজের বেশ নিয়ে, সন্ন্যাসী বেশ নিয়ে ও চলে গেল। যেতেই প্রথমে কতগুলো জুতোকে ঝুলিয়ে রাখছে দরজার সামনে। ও গিয়ে দেখলো যে ঢুকবো যেখানে, ঢুকার ব্যবস্থা জুতো ঝুলিয়েছে। বলছে কর্মাবল কেচি জ্ঞানাবলম্বক, কর্মাবলম্বকা কেচি, কেচির জ্ঞানাবলম্ব অহন্তু হরিদাসা নামে পাদস্থান অবলম্বকা বল ঢেপে চলে গেল। কেউ কর্মাবলম্বন করেছে, কেউ জ্ঞানাবলম্বন করেছে। আর আমরা হরিদাসের পাদত্রাণ মানে জুতা, তাকেই আমরা অবলম্বন করছি বলে ঢেপে চলে গেল ভিতরে। তার বিচার আরম্ভ হল। কুরেশ করছে না, রামানুজ যায়, রামানুজ সেজে গিয়েছে, কুরেশ গিয়ে ওখানে ওই বিচার আরম্ভ হল। বিচারে খটখট সব না সাত করে দিল, সব খণ্ডন করে, খণ্ডকে পরাজিত করে, বারবার ওকে পরাজয় স্বীকার করতে, পরাজয় স্বীকার কর না, পরাজয় কিছু স্বীকার করবো কেন, তুমি হেরে গেছো। প্রত্যেকটাকে খণ্ডন করে করে কি করতে বলে, রাজা বলছে চোখ মুড়ে রাখ, সঙ্গে সৈনিক চোখ দুটো অন্ধ হয়ে গেল। মানুষ দেখে কেঁদে ফেললেন, তোমাকে একই অবস্থা করেছে। কিছুদিন পরে তার সেই রাজার গলায় কৃমি হয়ে গেল, পোকা হয়ে গেল, গলাটা ঘা হয়ে পোকা হয়ে গেল। সেই থেকে নাম হলো কৃমিকণ্ঠ, কৃমিকণ্ঠ নাম হলো। কৃমি হয়ে গেল, রামানুজ মহা দুঃখ পেয়ে গেল। তখন বলছে দেখো কুরেশ, তুমি রঙ্গনাথের নিকটে করো, তোমার চক্ষু প্রার্থনা করো। না, রঙ্গনাথ যা করেছেন ঠিকই করেছেন, চোখ না থাকলে আর জগৎ দেখতে পাবো না, তাহলে একান্তভাবেই রঙ্গনাথের আরাধনা করতে পারবো। আর জগৎ দেখলে চিত্ত বিক্ষিপ্ত হয়, নানা অসুবিধা হয়, তার দরকার নেই। তো রঙ্গনাথ ভালোই করেছেন, আমি আর চোখ আমার চাই না প্রভু, আপনি চেষ্টা করুন। না, আমি শুনবো না। তা নিজেই রামানুজ ওই প্রার্থনা প্রার্থনা করতে 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 দুই চোখ আবার এসেছে। এইভাবে রঙ্গনাথের বহু, রামানুজের বহু চরিত্র মরে গেল, কৃমিকণ্ঠ হয়ে মরে গেছে, গলায় সব পোকা হয়ে গেল, কৃমিকণ্ঠ না মরলে মরে গেল। এইভাবে রামানুজের চরিত্র বিরাট, বহু কিছু আছে, অনেক অনেক আরো অনেক কিছু ঘটনা আছে। যাই সময় যে রামানুজ একজন আমাদের বৈষ্ণব আচার্যের মধ্যে চারজন আচার্য, তার মধ্যে মধ্যাচার্য, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য, বিষ্ণু স্বামী। ভাগবতে আছে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফলাবতা অথবা কলৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায় শ্রীরুদ্র ব্রহ্ম সনকা বৈষ্ণবা খ্যাতি পাবনা চত্বারস্তে কলু ভব্যা যুদ্ধ করে পুরুষোত্তমা। চারটিয়া কলিযুগে বৈষ্ণব সম্প্রদায় হবে, শ্রী সম্প্রদায়,
রুদ্র সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, সনক সম্প্রদায়, এই 4 সম্প্রদায়। এই রামানুজ হচ্ছে শ্রী সম্প্রদায়। দেখবেন এই তিলক থাকে, মাঝে সিঁদুর থাকে, এইটা হচ্ছে শ্রী সম্প্রদায়। লক্ষ্মী চিহ্ন হচ্ছে সিঁদুর, আর শ্রী সম্প্রদায় এরা এদেরই ভাস্কর্য, এদেরই আচার্য হচ্ছে রামানুজ। এদের মূল হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী প্রথম গুরু। শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্মা প্রথম গুরু, ব্রহ্ম সম্প্রদায় যেটা আমাদের সম্প্রদায়। আর হচ্ছে সনক সম্প্রদায়, ব্রহ্মা যে মানসপুত্র সনক সৎকুমার সনাতন, তার যে সনক, এই সনক সম্প্রদায়। আর রুদ্র সম্প্রদায়, আরেকটি সম্প্রদায়ের প্রথম গুরু রুদ্র, শিব, সেটা রুদ্র সম্প্রদায়। এই 4টি বৈষ্ণব সম্প্রদায় প্রথমে যখন বিশ্ব আরম্ভ হল, বিশ্ব সৃষ্টির সঙ্গে সঙ্গে হয়েছে। হ্যাঁ, এই সনাতন ধর্ম কবে থেকে হয়েছে? বিশ্ব সৃষ্টি হলো আর ধর্ম সৃষ্টি একসঙ্গে। কেন না, ব্রহ্মা তিনি কিছুই জানতে পারছেন, তিনি কে, আমি কোথা থেকে এসেছি, কি আমার কাজ, কি আমার পরিচয়, কেন আমার সৃষ্টি, কিছু বুঝতে পারে। তখন ভগবান তপস্যা করেন, তপস্যা ত্রিগণ, তার সাথে ভগবান হৃদয়তে প্রকাশ, আলো হয়ে গেল হৃদয়, ভগবান প্রকাশ হল। তখন অথ বেণু নিরাদস্য তয়ি মূর্তি ময়ী গতি স্ফুরন্তি সা বিবেশাস মুখাব্জানি স্বয়ম্ভু। স্বয়ম্ভু ব্রহ্মা মুখ থেকে 4টে বেদ প্রথমে প্রকাশ হল। তারপরে ভগবানের স্বরূপ আস্তে 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 প্রকাশ করা। হ্যাঁ, প্রথমে গায়ত্রী গায়ত তস্মাৎ অধিগত সরযুজ সংস্কৃত আদিগুরু না দ্বিজতাম গমত্র। তখন ভগবান বংশীধ্বনির দ্বারা এই প্রণব 4 মুখ দিয়ে ব্রহ্মার প্রকাশ হল, তাদের দীক্ষা হল, ব্রহ্মার দ্বিজ হলেন, দ্বিজত্ব প্রাপ্ত হল, দ্বিজতাম হল। ত্বজ্জা প্রবুদ্ধ বিধি বিজ্ঞাত তত্ত্বসাগর। এই ত্বজ্জা মানে ত্রৈবেদ উচ্চারণ করে বিধি, তখন যে তত্ত্বসাগর ভগবানকে তখন দর্শন করতে লাগে হৃদয়ের। তুষ্টাব বেদসারেণ স্তোত্রে নানের বকেশ। বেদসার স্তোত্রের দ্বারা ব্রহ্মা স্তব আরম্ভ করে। চিন্তামণি প্রকর স্বপ্ন সুরক্ষা বিচকল্প বিজ্ঞ সুরভি রবি পালয়ন্ত লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দ মাদি পুরুষম তপা। এই প্রথম ব্রহ্মা স্তব করতে আরম্ভ করে। এই প্রথমই ব্রহ্মা বৈষ্ণব, এই প্রথম বৈষ্ণব ধর্ম প্রকাশ। সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি ব্রহ্মা স্তব করে, গোবিন্দ স্তোত্র ব্রহ্মাই করেছে। তো অতএব সেই জন্য আমাদের সনাতন ধর্ম বিশ্ব সৃষ্টি আরম্ভ থেকে সনাতন ধর্ম আরম্ভ। এর পরবর্তীকালে কিছু ব্যাপার নেই, পরপর ধর্ম সমৃদ্ধি হয়েছে, পরপর বিস্তৃত হয়েছে। বেদ, পরিষদ, পুরাণ, ধর্মশাস্ত্র, ইতিহাস সব প্রকাশ প্রথম থেকে সনাতন। হরে কৃষ্ণ পঞ্চায়েত কৃপা বৈষ্ণব রায়। অন্যায় ব্যতিরেকেন বিবেকেন ঔষধাত্মনা স্বর্গস্থান সমান্যায় বিমৃশন্তি রসত্তরে অসত্য। অন্যায় ব্যক্তি, মুখ্য ব্যক্তি, অন্যায় মানে মুখ্য, ব্যতিরেক মানে ব্যতিরেক। স্থির চিত্তে সৃষ্টি স্থিতি প্রলয় নিরূপণ করবে। কে সৃষ্টি করলো, কার দ্বারা স্থিতি হলো, কে প্রলয় করছে, এইটা বিচার করলে এ মূল পুরুষ যে ভগবান, তাকে জানতে পারে। সেই কথা প্রহ্লাদ বলছে, প্রহ্লাদ হরে কৃষ্ণ বঞ্চা কল্পতরুষ কৈদান ভবনে ভো বৈষ্ণব। ঠাকুর বৈষ্ণব আবির্ভাব।
রানী বিন্দে মহারানী
श्री श्री गुरुराज नंदिनी गिराज कुल विनाम धर्म राज धर्म संशुद्ध जगन्नाथ बलराम सुभद्रा जय राम विश्वास सरस्वती श्याम श्री प्रभुपाद शिला किशोरदास महाराज शिला संस्थानंद भुजंग ठाकुर शिला वैष्णव साधु जगन्नाथ दास महाराज शिला बलदेव विद्याभूषण शिला विश्वनाथ चक्रवर्ती ठाकुर शिला नरोत्तम शिवानंद सिंहाचार्य प्रभुत्राय शिला कृष्णदास कविदास शिला शब्दाम तुलस्वामी शिला राय रामानंद नमाचार्य श्री हरिदास ठाकुर शिल्प सनातन भट्ट गुना श्री गोपाल भट्टदास गुना प्रेम से कहो श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री गदाधर शिवायात शिवरोक्तमी धाम जी मायापुर अगरमराज चैतन्य मठ गंगा सरस्वती भक्ति राधा कृष्ण गोपी गोविंदावन धाम गोवर्धन जी राधा कुंड श्यामपुर यमुना जी श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी चरी धाम जी सप्ताई चरी आचार्य बान नाम शिशिला रामानुजाचार्य शुभ आविर्भाव श्री रामानुजाचार्य की चलिया पुष्प सुभाष भक्तिला बमदेव गोस्वामी महाराज आविर्भाव श्री महाराज शुभ आविर्भाव बैस पूजा की समागत भक्तवृंद गुरु निताय गौर अद्वैत प्रेमानंद जय गुरुराय हरि गुरुराय Praise